শেষা দিব মাইয়াকেও ভিডিও করছি আমি জানি না তোমার শেষা দিব কালকে রাত্রে ঘুরতে নাও না কিনলাই হ্যাঁ লাইতে দিছে রাগ ঘুরে দিছে মাইয়াকে ভিডিওটা দেখবো না তারপর আরো ধুমধারাক্কা দিব কালকে রাত্রে তো কিচ্ছু করে না আজকে মাইয়াকে ছবি উঠেছ আজকে তো তোমার একটা ফিরা মাটি থাকতো না সব ফিরা ফিরে হলবো খাই ঢাকা চলে শরণার্থী চলে ঢাকা চলে ঢাকা গেল শরণার্থী চলো চলো ঢাকা গেল শরণার্থী চলে হ্যালো গাইস, আমরা চলে আসছি সকাল 9টা বাজে মুন্সিগঞ্জে। আর সবাই এসে নামতেছে। আমি লঞ্চ থেকে উপর থেকে কিছু শুট নিয়ে নিলাম মুন্সিগঞ্জে কিছু এই বীরবারটা এটা। তো এরপর মুন্সিগঞ্জ থেকে ছেড়ে চলে যাবে। তো এরপর মুন্সিগঞ্জ থেকে ছেড়ে চলে আসছে আমাদের ঢাকা শহরে। এখন ঠিক বাজে সকাল 10টা আর 20 মিনিট পর আমাদের লঞ্চটা সদর টার্মিনালে এখানে পৌঁছাবে। তো আমরা এই 20 মিনিট পরে এই লঞ্চে নেমে এরপর আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনার আমাদের সাথে আর যারা এখন লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব করেন দেন নতুন চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব করে আমাদের পাশে আমাদের সঙ্গে থাকুন। গুড মর্নিং এভরিওয়ান, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন বলো গজব ব্র্যান্ড নিয়ে বলো। তো গাইস, কালকে আসছি মামা শ্বশুর বাড়িতে। তো আমার বউকে নেওয়ার জন্য তো রাতে কিছুই করতে পারিনি এবং একটা ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা শহরের উদ্দেশ্যে। তো এটাই হচ্ছে আমার লাস্ট ব্লগ। তো ঘুমেতে উঠে পড়লাম, এখন ঠিক বাজে সকাল 7টা। তো আমার সাথে রয়েছে যে সোহান একটা হাই দাও। এই তো এখন আমি রেডি হয়ে গেছি। তো আমার বউ এখনও রেডি হচ্ছে। তো রেডি হয়ে আমরা বের হবো একটু পরে। তো কয়টা লঞ্চ ধরতেছি সব কিছু আজকে এই বলবে সে পর্যন্ত আপনি আমাদের সাথে আবার জায়গায় লেটস গো। তোমার বউ তোমার শেষা দিব মাইয়াকেও ভিডিও করছি আমি জানি না তোমার বউ তোমার শেষা দিব কালকে রাত্রে ঘুরতে নাও না কিনলাই হ্যাঁ লাইতে দিছে রাগ ঘুরে দিছে মাইয়াকে ভিডিওটা দেখবো না তারপর আরো ধুমধারাক্কা দিব কালকে রাত্রে তো কিচ্ছু করে না আজকে মাইয়াকে ছবি উঠেছ আজকে তো তোমার একটা ফিরা মাটি থাকতো না সব ফিরা ফিরে হলবো খাই। হ্যালো এভরিওয়ান, এখন আমরা বের হয়ে গেছি। অবশেষে আমার বউ রেডি হয়ে গেছে। তো এখন আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি এবং আমরা চলে যাব ফরিদগঞ্জ থেকে এরপরে চলে যাব চাঁদপুরের উদ্দেশ্যে। সেই পর্যন্ত গেছে আপনার আমার সাথে আর এই যে কালামানি করে দেন। হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা রিক্সায় উঠে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি ফরিদগঞ্জ থেকে সিএনজি নিব, এরপরে চাঁদপুরে চলে যাব। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন আর সকালবেলা ভিডিওটা এনজয় করবেন। হ্যালো এভরিওয়ান, আমরা অবশেষে রিক্সা উঠে পড়লাম। কোথায় ফরিদগঞ্জের উদ্দেশ্যে ওইখান থেকে সিএনজি নিব, এরপর চাঁদপুর সাথে গাড়ি চলে যাব। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। আমরা রিক্সাতে বললাম আপনার আমাদের সাথে আর সদর টার্মিনালে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। এখন আমরা যেতে
আমরা চলে আসছি এখন সদরঘাট টার্মিনালে, টিকিট কেটে ফেললাম। আর এই যে আমরা হয়তো আলবোরাকে যাবো, এটা হয়তো বা 9:30টার দিকে ছাড়বে, দেখতে পাচ্ছেন। তো লঞ্চটা বড় আছে, তো এই যে লঞ্চে করে যাবো। আপনার আমাদের সাথে লঞ্চে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঢাকা চড়ে 9:30 চড়ে ঢাকা চড়ে, ঢাকা গেল 9:30 চলো চলো, ঢাকা গেল 9:30 চড়ে। তো এভরিওয়ান, আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে ঠিক 9:30 বাজে। দেখতে পাচ্ছেন আমরা এখন ঘাট থেকে বিদায় নিচ্ছি। বিদায় চাঁদপুর পাশে বিদায়। তো এখন আমাদের দিয়ে আসতেছে গাইস বোগদা দিয়া। আর এই যে বোগদা দিয়া সারে এখানে দিকে থাকবো, বোগদা দিয়া দিয়া। বুঝছো আখি আখি, আমরা এটা তো উঠতে পারতাম পরে লঞ্চে। বোগদা দিয়া 7, যেটা 8:35 ছাড়ে ঢাকাতে। নৌকা আইসেনি আইসেনি নৌকা। যাইব না। ওকে, আমার বউ বাদাম বোট খেতে চেয়েছে, দেখতে পেলাম লঞ্চে বাদাম বোট যাচ্ছে, এই ফাঁক দিয়ে তাকে বাদাম বোট কিনে দিলাম।
তো গাইস আমরা এখন কেবিন থেকে একটু বের হয়ে পড়লাম, বের হয়ে এই যে আমার বউ বায়না ধরছে ও কি নাকি বাদাম খাবে, এই জন্য তাকে বাদাম কিনে দিলাম আর ও এখন চেয়ারে বসে বসে গাইস বাদাম খাচ্ছে। আর গাইস আমি চাঁদপুরে গেলে গাইস লঞ্চে কেবিনের মধ্যে বসে থাকতে আমার একদম ভালো লাগে না, আমার লঞ্চের মধ্যে ঘোরাফেরা করতে এবং এনজয় করি এইগুলোই, আর আপনার সাথে ব্লগগুলো শেয়ার করি, এগুলো আমার সবচেয়ে ভালো লাগে, খুব এনজয় করি। আর এই যে আমার বউ বাদাম খাচ্ছে সুন্দর করে। আর গাইস আমার আগে ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে, মানে আমার মোবাইলটা চুরি হওয়ার কারণে আমার ইউটিউব চ্যানেলটা হারিয়ে গিয়েছে, এই জন্য এখন এগুলো সব জানুয়ারি মাসে ব্লগ করে রেখেছি। আশা করছি এই নতুন নতুন ব্লগগুলো আপলোড হবে আমার নতুন চ্যানেলে, অবশ্যই আপনি ডিসক্রিপশনে লিঙ্কে রয়েছে, আপনারা গিয়ে আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আর গাইস এতে অবশ্যই নতুন নতুন ব্লগ আপলোড দেওয়া হবে, কারণ নতুন সামনে আবার সাজেক যাচ্ছে, সেগুলোই নিয়ে ব্লগ থাকছে আমার পরবর্তীতে, সেগুলোই দেখবেন আশা করছি। তো আমরা দেখতে দেখতে চলে যাই গাইস কোথায়, ঢাকা শহরের দিকে, সে পর্যন্ত গাইস এনজয় করতে করতে ঢাকা শহরে সকালবেলা ভিউটা সিনিক ভিউ এনজয় প্রকাশ করতে করতে চলে যায় ঢাকা শহরে। লেটস গো। ভিডিও হয় হ্যাঁ 32 আমার এখন বরাবর দিয়ে ডানাটা ধরে এই ডানাটা ভাই আমার রেডি করতে পার। গাইস আমরা চলে আসছি ঠিক সকাল 9টা বাজে মুন্সিগঞ্জে এসে আমাদের লঞ্চটা থামিয়ে ফেলেছে। তো যারা মুন্সিগঞ্জ থাকে তারা এই যে মুন্সিগঞ্জে এসে নেমে গিয়েছে, এবং যারা ঢাকায় যেতে চাচ্ছে তারা এই যে ঢাকাতে যে লঞ্চে যাওয়ার জন্য উঠতেছে। তো একসাথে আমরা চলে যাবো ঢাকার উদ্দেশ্যের জায়গায়। যারা মুন্সিগঞ্জ থাকেন, মুন্সিগঞ্জে কোন জায়গা থেকে থাকেন অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাবেন। তো আমার এটা নতুন চ্যানেল, অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন একটু পর আমাদের লঞ্চটা ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে, সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমরা অবশেষে সবাই মুন্সিগঞ্জ থেকে উঠে পড়েছি, আর এই যে আমাদের লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। তো এখন আমরা মুন্সিগঞ্জ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে গাইস, তো এখন আমরা চলে যাই, মুন্সিগঞ্জ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও কোনো এক, যদি বাইচে থাকি দেখা হবে আবার মুন্সিগঞ্জে। তো এই জন্য মুন্সিগঞ্জ ছেড়ে চলে যাচ্ছি ঢাকার দিকে। তো গাইস আপনি আমাদের সাথে থাকুন আর ব্লগটি এনজয় করতে থাকুন। আর ব্লগটি কেমন লাগছে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। গাইস এই যে আমার বউ লঞ্চে উঠে কত বায়না দেয় খাওয়ার জন্য। প্রথমে খেয়েছে গেছে বোট, এরপরে খেয়েছে বাদাম, আর অবশ্যই ডালমুড়ি খাওয়ার জন্য আমার একটা বায়না রয়েছে, অবশ্যই তাকে ডালমুড়ি কিনে দিলাম।
ময়ূর 2 না না ময়ূর 7 হ্যাঁ কি তোমার আর কইলাম না বাকির ইতিহাস হ্যালো এভরিওয়ান আমরা অবশেষে চলে আসছি সদাইকার দিকে আর ওই জায়গায় সদাইকার দেখা যাচ্ছে
হচ্ছে ঢাকা সদরঘাট টার্মিনালে। তো আর 10টা মিনিট লাগবে আমাদের ঘরে ফিরাইতে। তো আমরা লঞ্চ থেকে নেমে গেছি, আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন আর বড় এনজয় করুন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। চলুন আমরা ঢাকার শহরটা এক নিমিষে এক পলকে দেখে নিচ্ছি ভিডিওর মাধ্যমে। লেটস গো। তো আমাদের 1টা বেজে গিয়েছে। তো আর ওই জায়গায় ঢাকার সদরঘাট টার্মিনাল দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওই জায়গায় ওখান দিয়ে আরেকটা লঞ্চ ঢুকাচ্ছে। আমাদের লঞ্চটা হয়তো গাইজ চিপাজিয়া ঢুকবে আশা করছি। তো আমরা লঞ্চ থেকে নেমে গাইজ আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে আমরা গাড়ি আসছি করে চলুন আমরা ভিডিও এনজয় করে আসি 1 ঘন্টা। লেটস গো। দৌড়ো। আমরা অবশ্যই লঞ্চ থেকে নেমে পড়লাম, নেমে একটা সিএনজি ভাড়া করে নিলাম, মাত্র 300 টাকা নিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে ফেলেছি। তো বরফটা বেশি আগাতে যাচ্ছে আজকে। বরফ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো এক জায়গায়, কোনো এক গন্তব্যে। তো গাইস, তো আমরা যাবো শুক্রবার আমার বউকে নিয়ে আবারও আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29তম, সেখানে যাবো ইনশাল্লাহ। আপনার সেই ব্লগটা দেখবেন ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। তাইলে আজকে আমি আর এখান থেকে বেশি কথা বলা যাচ্ছে না। দেখা হচ্ছে বাণিজ্য মেলায় নতুন ব্লগ নিয়ে। সেই পরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। হ্যাজ ফান, পিস, বো, পিস। বো কিছু করলো না তো, বাই বাই।